বাংলাদেশ একটি স্বপ্নের নাম, একটি সংগ্রামের নাম, একটি জাতির আত্মত্যাগের নাম। 1971 সালে একটি পতাকার জন্য, একটি মানচিত্রের জন্য প্রায় 30 লক্ষ শহীদ প্রাণ দিয়েছেন। লাখো মা বোন তাদের ইজ্জত হারিয়েছেন। সেই রক্তস্নাত যুদ্ধের ফসল এই দেশ, এই স্বাধীনতা। এই স্বাধীনতার পর বাংলাদেশে বহু নেতার আগমন ঘটেছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, তালিকায় অনেক এই তালিকাটা দীর্ঘ। কিন্তু আজ 5 কোটি তরুণদের মধ্যে কয়জন আজ সেই সমস্ত নেতাদের শ্রদ্ধাভরে স্মরণ করে? তারা মনে রাখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি পুরো জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন বাংলার মুক্তির স্বপ্নে। তারা জানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম, যিনি 1971-এ আমি মেজর জিয়া বলছি ঘোষণা দিয়ে প্রেরণার সঞ্চার করেছিলেন। তারা শেখ হাসিনাকে জানে, দীর্ঘ সময় তিনি বাংলাদেশে নেতৃত্ব দিয়েছেন, অবৈধভাবে কয়েকটি ভোট করেছেন। তারা খালেদা জিয়াকে চেনে, জানে যিনি বহু প্রতিকূলতা পেরিয়ে ক্ষমতায় এসেছিলেন এবং তার আমলে কয়েকবার বাংলাদেশ দুর্নীতিতে সফল হয়েছিল। তারা মাওলানা ভাসানী, শেরে বাংলা, সোহরাওয়ার্দীর কথা জানে, যারা আজীবন রাজনীতি করেছেন জনগণের জন্য। কিন্তু আজ যারা মন্ত্রী, এমপি, তাদের মধ্যে কয়জনের নাম জাতি 20 বছর পরেও স্মরণ করবে? এই তরুণ প্রজন্ম স্মরণ করবে? আপনাদের অনেকেই ক্ষমতায় ছিলেন বা আছেন, অথচ জনগণের জন্য সত্যিকার অর্থে কিছু করেছেন এমন উদাহরণ খুবই কম। কজন গিয়েছেন আপনাদের মধ্যে বন্যা কবলিত অঞ্চলে, নিজের হাতে ত্রাণ দিয়েছেন? কজন দিয়েছেন কৃষকের পাশে গিয়ে দাঁড়িয়েছেন? কজন দিয়েছেন কৃষকের মজুরি? শিক্ষকের পাশে, শিক্ষকের হয়ে কে দাঁড়িয়েছেন? মজুরের পাশে কে দাঁড়িয়েছেন? দুঃখের বিষয়, আজ রাজনীতির ভাষা হচ্ছে হুমকি, গালাগাল, প্রতিহিংসা। একজন মন্ত্রী মিডিয়ার সামনে বলছেন চিৎকার করলেও লাভ হবে না, একজন নেতা বলছেন দেখে নেব, কেউ বলছেন পদ্মায় চুবিয়ে দেব। এটা কি রাজনীতি? এটা কি রাজনৈতিক ভাষা? নাকি কোনো অন্ধকার গলির চোর ডাকাতদের ভাষা, সন্ত্রাসদের ভাষা? আসল রাজনীতিতে শেখানো হয়েছিল জনগণই ক্ষমতার উৎস, এই কথা বলে। সেই জনগণই আজ রাজনৈতিকদের দেখলে মুখ ফিরিয়ে নেয়। আপনাদের কেউ কেউ বিদেশে চলে গেছেন, কেউ পলাতক, কেউ মামলার আসামি। আজ যদি তাদের মৃত্যু হয়, তারা কোথায় কবর হবে? তাদের কোথায় কবর হবে বলেন? পরিবার কি তাদের লাশ দেশে আনতে পারবে? এমন করুণ পরিণতির জন্য কি এই এত আয়োজন, এই রাজনীতি করেন? ইতিহাস বড় নির্মম। হুসেইন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রপতি ছিলেন, সেনাপ্রধান ছিলেন, ক্ষমতার শীর্ষে ছিলেন। শেষ জীবনে তিনি নিঃসঙ্গ হয়ে পড়েছিলেন। সালমান এফ রহমান একসময় ব্যবসায়িক ও রাজনৈতিক পরিমণ্ডলে ছিলেন বিশেষ প্রভাবশালী, কিন্তু আজ তিনি কোথায়? আনিসুল হক ঢাকার মেয়র ছিলেন, দেশ বিদেশে পরিচিত ছিল, তার অনেক নাম ছিল, কিন্তু তার মৃত্যুর পর তার কাজ ছাড়া আর কিছুই মানুষ মনে রাখেনি। একই ঘটনা আমরা দেখছি বিশ্বের ইতিহাসেও। ফ্রান্সের রাজার ক্ষেত্রেও তাই। যখন ক্ষমতার তিনি অপব্যবহার করেছিলেন, তখন জনগণ তাকে গিলোটনে নিয়ে গিয়েছিলেন। রোমান সাম্রাজ্যের বহু সম্রাট ক্ষমতা পেয়েও জনগণের বিশ্বাস হারিয়ে ইতিহাসের পাতায় খলনায়ক হয়ে গিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, যিনি প্রেসিডেন্ট হয়েও সাধারণ মানুষের সাথেই বসে খেতেন, কৃষকদের খোঁজ নিতেন, তিনি এই গণতন্ত্রের রূপকার ছিলেন, তাই আজও তিনি বিশ্বজুড়ে সম্মানিত। বাংলাদেশে একজন দিনমজুর রাতে নিজের স্ত্রী সন্তান নিয়ে ঘুমোতে পারে, অথচ একজন সাবেক মন্ত্রী জীবনভর নিরাপত্তা চেয়ে বেড়ান। কে বেশি সুখী বলেন তো? কে বেশি সুখী? রাজনীতি হোক আদর্শের, হোক দেশের প্রতি ভালোবাসার। এই দেশ আপনার ক্ষমতার হাতিয়ার না, এটা আমাদের সবার মাতৃভূমি। যারা ভবিষ্যতের কথা ভেবে চলে না, ইতিহাস তাদের কখনোই ক্ষমা করে না। আপনারা বিগত দিনে যা করেছেন, তাতে কি মনে করেন ইতিহাস আপনাদের ক্ষমা করবে? আজ আপনারা যারা বড় বড় দলের নেতা, আপনাদের উপেক্ষা করা যায় না, কিন্তু নিজেদের সম্মান, নিজেদের অবস্থান আপনাদের আচরণেই নির্ধারিত হয়। আপনাদের বলছি, ডক্টর ইউনূসকে অপমান করে আপনারা কিছুই পাবেন না। হ্যাঁ,
কিছুই পাবেন না। বরং তার মতো একজন বিশ্ব ব্যক্তিত্বের কাছ থেকে যদি নৈতিকতা ও কৌশল শিখতে পারেন, তবেই ভবিষ্যৎ রাজনীতিতে টিকে থাকা সম্ভব হবে। তিনি চিরকাল থাকবেন না, আপনারাও না, কিন্তু ইতিহাসে কে কিভাবে থাকবে সেটা ঠিক হবে আজকের আচরণে। আপনার আচরণ ভালো হলে মানুষ আপনাকে মনে রাখবে। আপনাদের মধ্যে যদি লোভ, হিংসা, অহংকার, প্রতিশোধ পরায়ণতা চলতেই থাকে, তবে একদিন সেনানিবাসেও জায়গা পাবেন না। আওয়ামী লীগের তো কেউ কেউ সেনানিবাসে জায়গা পেয়েছিল, আপনি কিন্তু তাও পাবেন না। হেলিকপ্টারে চড়ে অন্য দেশে পালিয়ে যাবেন, তাও পারবেন না। যে গণভবনে, যমুনা ভবনে, যে রাষ্ট্রীয় ভবনে আজ হাসছেন, খেলছেন, কাল সেখানে প্রবেশাধিকারও হারাতে পারেন। আজকেই সময় নিজেকে প্রশ্ন করার, আমি কি রেখে যাচ্ছি এই জাতির জন্য। এই ভিডিওটি আপনি দেখলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন এটি অন্যদের সঙ্গে শেয়ার করুন, কারণ এই ভিডিওটি কেবল একজন নেতার জন্য নয়, কেবল একটি দলের জন্য নয়, একজন ভোটারের জন্য, একজন নাগরিকের জন্য। তাই যিনি জানেন রাজনীতির শুদ্ধতা ছাড়া কোনোই নিরাপত্তা কারোর নেই, তাই ভিডিওটি শেয়ার করে দিন সকলের মাঝে। আজ বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহু হাফেজ।